প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের 153 নম্বর পেজে দেখো এবারে চেষ্টা করি বলে কিছু অঙ্ক দেওয়া আছে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো যে দশমিক দিয়ে কিভাবে পয়সা থেকে টাকায় বার করা হয়। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে দশমিক দেওয়া থাকলে সেখান থেকে টাকা পয়সা কিভাবে বার করা হয়, অর্থাৎ পরপর ভিডিওগুলো প্রত্যেকটা তোমরা দেখবে। এই ভিডিও কটা যদি তোমরা দেখে নাও, মাত্র 4টে ভিডিও আসবে টাকা পয়সা নিয়ে। এই 4টে ভিডিও যদি তোমরা দেখে নাও, টাকা পয়সার অঙ্ক তোমাদের কাছে জলের মতন হয়ে যাবে। তো দশমিক দিয়ে কিভাবে পয়সা থেকে টাকায় বার করা হয় সেটা তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো। তো এর আগের ভিডিওতে তোমরা জানো যে 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 100 পয়সায় কত হয় 1 টাকা, বা 1 টাকা সমান কত হয় 100 পয়সা। এই টাকা পয়সাগুলোকে কিভাবে দশমিক দিয়ে বার করবে সেটাই আজকে শিখিয়ে দেবো। তো প্রথম অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 850 পয়সা। কত দেওয়া আছে 850 পয়সা দিয়ে সমান সমান একটা ঘর দিয়ে আছে, দিয়ে টাকা, দিয়ে আবার একটা ঘর দিয়ে আছে পয়সা, অর্থাৎ টাকা এবং পয়সা তোমাদেরকে বার করতে হবে প্রথমে। তারপরে দেখো দ্বিতীয় লাইনে কি দেওয়া আছে, সেই টাকা পয়সাগুলোকে দশমিক ভগ্নাংশে লিখি, অর্থাৎ দশমিকে তোমাদেরকে সেই টাকা পয়সাগুলো বার করতে হবে। তো আমি এবার কিভাবে তোমাদেরকে বার করছি সেটা তোমরা দেখে নাও। তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, তাহলেই তোমরা জলের মতন এইসব অঙ্ক করে ফেলবে। তাহলে 100 পয়সা সমান যদি 1 টাকা হয়, তাহলে 850 পয়সা সমান কত হবে? এই পয়সাটাকে তোমরা প্রথমে আগে 100 দিয়ে ভাগ দিয়ে দেবে। সহজ পদ্ধতিতে কিভাবে বার করবে সেটাও তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। 850 পয়সাকে আগে 100 দিয়ে ভাগ দিয়ে দেবে। তাহলে 8 100 কত হয় 800, নিচে পড়ে থাকলো কত 50। তাহলে এই 8টা কি হলো, এই 8টা হয়ে গেল টাকা, আর নিচে যেটা পড়ে থাকলো সেটা হয়ে গেল কি পয়সা। অর্থাৎ যখন তোমাদের এই 3টে ডিজিটের পয়সা থাকবে, তখন তোমরা কি করবে, লাস্টের মানে ডান দিকে 2টো ডিজিট কি বেরাবে, এই 2টো ডিজিট বেরাবে পয়সা, আর এই 3rd নম্বর যেটা বেরাবে, এই 3rd নম্বরে যেটা থাকবে সেটা হবে টাকা। আশা করি তোমরা শর্ট কিভাবে বার করবে টাকা পয়সার, পয়সা দেখলেই সেটা তোমাদের শিখিয়ে দিলাম। আর তোমরা যদি পারো তাহলে এইভাবেও বার করতে পারো, মানে 100 পয়সায় সমান 1 টাকা হয়, 850 পয়সাকে আর 100 দিয়ে ভাগ দিয়ে দেবে, 8 টাকা 50 পয়সা বেরাবে। তোমাদেরকে কত নম্বর প্রশ্ন দিচ্ছে তার উপর ভিত্তি করে কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে আগে জানতে হবে, জেনে তারপরে অঙ্ক করবে। যদি দেখা গেল বললো যে শর্টে করে দাও, দেখা গেল তোমাদেরকে 1 নম্বরের একটা কোশ্চেন দিল, দিয়ে এইরকম দিয়ে দিল, তাহলে তুমি যদি ভাগ করো করে আবার এইসব বার করো তাহলে অনেক সময় চলে যাবে। সেই ক্ষেত্রে কি করবে, শর্ট কিভাবে বার করবে সেটা দেখে নাও। কি বললাম যে লাস্টের 2টো সংখ্যা হবে পয়সা, আর 3rd নম্বর থেকে এই পাশে বাম দিকে যতগুলো চলে যাবে সব হয়ে যাবে টাকা। তাহলে এখান থেকেই তোমরা দেখে বুঝতে পারবে যে দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বরে কোনটা আছে 50, তাহলে 50টা কি হয়ে যাবে পয়সা। এখানেও দেখো 50টা কি বেরিয়েছে 50টা পয়সা, অর্থাৎ 50 পয়সার ঘরে আমি বসিয়ে দিলাম 50। আর টাকা কি আছে, দ্বিতীয় নম্বর বাদ দিয়ে তৃতীয় নম্বরে যেটা থাকবে, মানে এখানে আছে 8, সে 8 হয়ে গেল কি টাকা। এবার 8 টাকা 50 পয়সা। এর আগের ভিডিও যারা দেখেছো তারা টাকা পয়সাকে কিভাবে দশমিকে বার করতে হবে সেটাও শিখে গিয়েছো। অর্থাৎ এইখানে লিখবে 8, দশমিক দেবে, তারপরে বসাবে 50, কারণ এর আগের ভিডিওতে তোমরা জানো যে দশমিকের বাম দিকে যেটা বসে সেটা হয় টাকা, আর দশমিকের ডান দিকে যেটা বসে সেটা হয় পয়সা, অর্থাৎ 8.50 টাকা। দশমিকে বার করা হয়ে গেল। এবার এইখানে দেখো 930 পয়সা দিয়েছে, দিয়ে আবার ওপরটার মতন সেম জিনিস দিয়ে দিয়েছে। তো সেম একই জিনিস দিয়ে দিয়েছে। এবার আর তোমাদেরকে আমি ভাগ করে শেখাবো না, তোমাদেরকে আমি শর্ট দেখিয়ে দেবো। তাহলে এই 930-এর মধ্যে কোনটা পয়সা হবে আর কোনটা টাকা হবে, এই দেখো এই 30টা যেটা হবে সেটা হবে পয়সা, আর এই 9টা কি 9টা হবে টাকা। কারণ কি বলেছিলাম যে একবারে ডান দিক থেকে 2টো সংখ্যা হয় পয়সা, টাকা পয়সার ক্ষেত্রে যদি শুধু পয়সাই দেওয়া থাকে, আর তৃতীয় নম্বর থেকে বাম দিকে যতগুলো সংখ্যা চলে আসবে সবগুলো হবে টাকা। তাহলে 930 3টে সংখ্যা, এই 2টো সংখ্যা হয়ে গেল তাহলে পয়সা। এখানে আমরা কত বসিয়ে নেব, এখানে আমরা বসিয়ে নেব 30। আর টাকা কি, এটা 3 নম্বরে কি পড়ে আছে 3 নম্বরে 9, অর্থাৎ 9 টাকা 30 পয়সা। এবার এখানে একটা ঘর দিয়ে দিয়েছি, এটা কি বার করতে হবে, দশমিক ভগ্নাংশে বার করতে হবে। দশমিক ভগ্নাংশে বার করতে গেলে কি হবে, দশমিক আমি দিয়ে দিলাম আগে তোমাদের বোঝার জন্য,
ডান দিকে যেগুলো বসবে সেগুলো হবে পয়সা, বাম দিকে বসবে টাকা। তাহলে টাকার ক্ষেত্রে কত আছে 9, তাহলে দশমিকের কোন দিকে বসবে, দশমিকের বাম দিকে বসে গেল 9, আর 30টা চলে যাবে ডান দিকে, অর্থাৎ 9.30 টাকা মানে 9 টাকা 30 পয়সা। এখানে এবার কি বার করতে বলেছে দেখো, এখানে তোমাদের পয়সায় বার করতে হবে, এই ঘরটা পয়সায় বার করতে হবে, আর এইটা তোমাদের দশমিক ভগ্নাংশে বার করতে হবে বা দশমিকে বার করতে হবে। তো আমি আগে দশমিকেরটা বার করে নিই। দশমিকেরটা আমরা যেহেতু জানি, এখানে দশমিক দিয়ে দিলাম। টাকা কি হয়, বাম দিকে বসে, তাহলে দশমিকের বাম দিক কোন দিক, এই দিক, এখানে বসে গেল 6 টাকা 69 পয়সা। 69 পয়সা আমার পয়সা হয় দশমিকের ডান দিকে, তাহলে 69টা কোন দিকে বসিয়ে দেব, 6 9 69, তাহলে 6.69 টাকা। এবার তোমাদেরকে আমি আরও একটা শর্ট জিনিস শিখিয়ে দেবো এরপরে। দেখো 6 টাকা কত পয়সায় 1 টাকা হয়, 100 পয়সায়। তাহলে 6 টাকা করতে গেলে কি করতে হবে, 100কে 6 দিয়ে গুণ করতে হবে, 600। এবার তার সঙ্গে 69 পয়সা আছে, এই 69 পয়সা আমাকে আবার যোগ করতে হবে, দিয়ে কত হলো 6 6 9, অর্থাৎ 669 পয়সা। কত বেরালো, 669 পয়সা। এইটা করতে কতটা সময় লাগলো, অনেকটা সময় চলে গেল। এইবার তোমাদেরকে আমি শর্ট বিষয়টা শিখিয়ে দিচ্ছি। যদি বেশি নম্বর দেওয়া থাকে আর এইভাবে করতে বলে তাহলে এইভাবে করবে, আর যদি অল্প নম্বর দেওয়া থাকে বা হাফেরও কম, তখন কি করবে, শর্ট বার করে নেবে। এইখানে দশমিক দিয়ে যে টাকাটা বেরিয়েছে, এখানে খেয়াল করো 6.69 যে টাকাটা বেরিয়েছে, এখান থেকে জাস্ট এই দশমিকটাকে তুলে দেবে, মানে দশমিকটা নেই, দশমিকটাকে বাদ দিয়ে দাও। টোটালটা কিসে দাঁড়িয়ে যাবে, টোটালটা দাঁড়িয়ে যাবে পয়সায়। তাহলে 6, এই দেখো আমি লিখে দিচ্ছি 6, দশমিক নেই, দশমিক উঠে চলে গিয়েছে, 6 9, কত বেরালো 669 পয়সা। কত বেরোলো, 669 পয়সা। এখানেও দেখো কত বেরিয়েছে, 100কে 6 দিয়ে গুণ করে 600 বেরিয়েছে, তার সঙ্গে 69 যোগ করে 669 বেরিয়েছে। এতটা টাইম চলে গেছে। আর এখানে কি, জাস্ট দশমিককে বার করে নিলাম, দশমিকটা নেই মনে করে আমি তুলে দিলাম, প্লেন যা সংখ্যা আছে সেটা বসিয়ে দিলাম, 6 6 9, অর্থাৎ 669 পয়সা সমান 6 টাকা 69 পয়সা। আর সেটাকে দশমিকে লিখলে 6.69। সেম অঙ্ক এখানে দেওয়া আছে 25 টাকা 25 পয়সা। টাকা পয়সাটা দশমিকে বার করে নিই, যেহেতু দশমিকে দিয়ে দিয়েছে। এইখানে দশমিক দিলাম, ডান দিকে চলে আসবে পয়সা, বাম দিকে চলে যাবে টাকা। বাম দিক কোনটা, এইটা, 25 বসে গেল এই পাশে, পয়সার চলে গেল এই পাশে, 25.25। এবার দশমিককে তোমাদেরকে বার করতে দেয়নি, তোমাদেরকে ধরো যে দশমিকে বার করতে দেয়নি, এখান থেকে দশমিকটা তুলে নিলে 25 25 বেরিয়ে যাবে, এখানে 25,2525 হয়ে গেলেই পয়সা বেরিয়ে গেল। কিন্তু দশমিকটা তোমাদেরকে বার করতে দেয়নি, শুধু দিয়ে দিয়েছে 25 টাকা 25 পয়সা। এইগুলোকে কি করবে, এইগুলোকে তোমাদের এই 100 দিয়ে 25কে গুণ করে হবে কত, 2500, তার সঙ্গে 25, অর্থাৎ 2525 পয়সা। কত ঝামেলা। এবার টাকা পয়সা দেওয়া থাকলে তোমাদেরকে যদি পয়সায় বার করতে হয়, এই টাকাটাও নেই পয়সাটাও নেই, সেইটা হিসাব করে নেবা, টোটালটাকে বসিয়ে দেবে, তাহলেই তোমাদের পয়সায় বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা কত বসাবো, 25 25, মানে টাকাটা নেই, ধরে নাও টাকাটা নেই। তাহলে 25 টাকা 25 পয়সাকে আমরা পয়সায় বার করব কি করে, শুধুমাত্র এই টাকাটা নেই ধরে নেব, যা সংখ্যা আছে সেটা বসিয়ে দেবো, তাহলেই দেখবে যে পয়সাটা বেরোবে সেটাই হয়ে যাবে এই টাকা পয়সা। 25 টাকা 25 পয়সা। দেখো এখানে গুণ করে কত বেরিয়েছে, 25 25, এখানে দেখো 25 25। তাহলে কোনটা সহজ হচ্ছে, এইটা কত সহজ হচ্ছে, দশমিক থাকলো তাহলে আমরা সহজে দশমিক তুলে বার করে দিলাম, আর দশমিকের দেয়নি, এখানে টাকা পয়সা দিয়ে দিয়েছে, প্লেন আমি টাকাটা নেই আমি ধরে নেব, যা সংখ্যা আছে সেটা বসিয়ে দেবো। কত সহজে অঙ্কগুলো তোমাদেরকে বুঝাতে পেরেছি আশা করি। এই রকম সহজ পদ্ধতিও তোমরা তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, সেই কারণে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের বন্ধু বান্ধবদেরকে বা আত্মীয় স্বজনদেরকে এই চ্যানেলের অঙ্কের ভিডিও বেশি বেশি দেখতে বলবে। আশা করি তোমাদেরকে আমি টাকা পয়সার ব্যাপারটা বুঝাতে পেরেছি। যদি তোমরা না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেবো। আর এই অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।